ब्रजगपि ब्रजगपि नयना पिता ब्रजगपि नयना श्रीराधारमण मदन मोहन ब्रजगपि। बोलिए गौरांग महाप्रभु की। हाँ खूब सुंदर হয়েছে, তবে শুনে মনে হলো জোনা দশেকের বেশি নাই। এটাই থাকবে না আর একবার হবে হবে। বলিए गौरांग महाप्रभु की। আগের চেয়ে বেড়েছে কে? परम दयाल निताई चाँद की। আছে যখন দিতে হবে, যদি না থাকে কেউ কিছু বলবে না, থেকে যদি না দেওয়া হয় তাকে কৃপণ বলা হয়। মহাপ্রভু এই জন্য হাত তুলে আছে, হাত তুলে হরি বল বলো। কেন? তাহলে যা আমি দিয়েছি আবার আমাকে দেওয়া হয়ে যাবে। আর যদি আস্তে আস্তে বলা যায় তাহলে সবটা গেল না, কিছু থেকে গেল, কিছু এলো। এই জন্য মহাপ্রভু আত্মসমর্পণের কথা বলেছে। কলির মানুষ পুণ্যের চাইতে পাপ বেশি। कलर दोष नीधे राजन्यस्ति झे को महान गुण। जानते अजानते কত পাপ কত অপরাধ যা উচিত নয় তাই করে যাচ্ছে। কখনো জেনে করছি, কখনো না জেনে করছি। এই জন্য এরকম যখন সুযোগ আসবে তখন হাত তুলে চোখের জল মহাপ্রভুকে যদি দিতে পারি, প্রভু তোমার ধন তোমাকে দিলাম, আমার কোনো অহংকার নাই। শ্রীরাধার মদন ব্রজগোপী নয়না आश्रित आश्रय परम आश्रय जगत आश्रय प्रणर आश्रित आश्रय परम आश्रय जगत आश्रय प्रमाद श्रीराधा मदन ब्रजगोपी नयना। আপনারা জ্ঞাত আছেন আজকে হরিনামের কারণ কি? মানুষ তো কারণ ছাড়া কিছু করে না। কি কারণে আজকে হরিনাম হচ্ছে? এক হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান, যেটা ভক্তপ্রবর গৃহস্বামী করে থাকে। সেই সঙ্গে বাড়তি হচ্ছে গৃহ প্রতিষ্ঠা প্রবেশ, সেই সঙ্গে তারা মায়ের ভবতারিণী তারা মায়ের প্রতিষ্ঠা হলো আজ তার গৃহে, এবং শ্রী শ্রী রাধা মাধবের প্রতিষ্ঠা ঘটলো আজকে। এটি অনেকভাবে ব্যাখ্যা করা যায়। সেই সঙ্গে বহু মহাপ্রভুর বিগ্রহ মূর্তি তারা পদার্পণ করেছেন গৃহস্বামীর গৃহে। স্বাভাবিকভাবে গৃহস্বামী যে ভাগ্যবান তাতে কোনো সন্দেহ নাই। জীবন্ত ভগবান কারা? আপনারা যারা যারা হরিনাম শুনছেন, পায়ে হেঁটে বিভিন্ন ভাবে হরিবাসরে প্রণাম করে বসেছেন, আপনারা হচ্ছেন জীবন্ত ভগবান। ভগবান ভক্তের মধ্য দিয়ে সেবা গ্রহণ করেন, এটা শুনে রাখুন। ভগবান ভক্তের মধ্য দিয়ে জীবের কল্যাণ করে থাকেন। ভক্তের কৃপা হলে তবে কেউ ভগবানের কৃপা পায়। এই জন্য নীলাচলে দুজন জগন্নাথ ছিলেন। একজন হচ্ছে অচল জগন্নাথ, যিনি মন্দিরে আছেন,
আর সচল জগন্নাথ হচ্ছে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি দুই হাত তুলে হরিনাম বিতরণ করেন। এই জন্য ভগবান তো মন্দিরে বিগ্রহ রূপে অধিষ্ঠিত আছেন, বিরাজমান, কিন্তু দূর দূরান্ত থেকে ভগবান পায়ে হেঁটে এসেছেন হরিবাস। গঙ্গা জল দিয়ে গঙ্গার সেবা হয়, আর ভগবানের সেবা কি দিয়ে হবে? ভগবানের নাম দিয়ে। আপনারাও ভগবানের সেবা করুন হরিনাম দিয়ে, আর আপনাদের মতো জীবন্ত ভগবানের সেবা করি হরিনাম। গৃহস্বামী মায়ের ভক্ত, খুব কিছুক্ষণ কথা হলো, ভালো লাগলো। মা ছাড়া তো গতি নাই। এ সংসার মাই রচনা করেছেন। মা যদি দ্বার না খুলে দেয়, কোন জীবের সাধ্য নাই এই সংসার কারাগার থেকে বেরিয়ে যায়। তাই আজ আমরা কথা শুনব শক্তি আর শক্তিমান কে। শক্তি হচ্ছে মা সনাতনী যোগেশ্বরী, শক্তিমান হচ্ছে সনাতন পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। ভাজ হুদে মন শ্রীনন্দনন্দন অভয় চরণ বিদন। ভাজ হুদে মন শ্রীনন্দনন্দন অভয় চরণ শ্রীনন্দনন্দন অভয় আমার খুব ভালো লেগেছে। এত ভক্ত আমি কি এমন জানি, তবু হরিনাম শোনার জন্য রাস্তার দুই ধারে কর্ম ত্যাগ করে এত মানুষ দাঁড়িয়ে আছে।
এক সাধু বলছে, মানুষের মধ্যে সবচাইতে দামি কোনটা? চোখ না কান না হাত না পা না পেট? কোনটা? কেউ বলবে চোখ, কেউ বলবে হাত, কেউ বলবে পা। এগুলো না, এই হাত পা চোখ মুখ নাক কান গলা সবই থাকবে, একজন না থাকলে আর কারুরই চলবে না। সে কে? এ সংসারে তাকেই ভজ, সে বাইরে নাই, সে বৃন্দাবনে গয়া কাশীতে নয়, তোমার ভেতরে তিনি আছেন বলেই তুমি আছো। তাকে বাদ দিয়ে কোথাও যেও না, কারো ভজন লাগবে না। ভজ রে শ্রীমন্ত अभय चरना मेरे मनुआ मेरे मनुआ मेरे मनुआ मेरे मनुआ मेरे मनुआ भाज खुदे मन नंद नंद अभय चरनाथ बिन भाज रे बोलो श्री नंदेर नंद বৃন্দাবন থেকে এক সাধু আমাদের বাংলায় প্রবেশ করলেন হরিনাম গাইতে গাইতে। আসলে অন্য কিছু ছিল না, বলতাম না কথাটা। সন্ধে নেমে আসছে, এখানে যারা হরিনাম শুনছেন, আমি যদি কারো বাড়িতে যাই কোনো অসুবিধা হবে? অসুবিধা হবে না তো? না না, যেরকম হবে না মানে যাওয়া যাবে না? যাওয়া যাবে। কিছু মনে করবেন না যে আমি থেকে যাব, তা না। সূর্য ওঠার আগে আবার আমি চলে যাব। আসলে আমার ঝোলাতে শালগ্রাম শিলা আছে, মদন গোপাল, তাকে নিয়ে রাতটা থাকবো। যদিও শীতের রাত্রি, সকাল হতে না হতেই আমি চলে যাব। কি
মন খারাপ কেন, মন শুকনো কেন? না বলবেন নাকি? না, এনারা বলছেন গেলে আপত্তি ছিল না। আপত্তি যেটা সেটা হলো এটা, কীর্তন শুনে যেটা জেনেছি, সাধুরা বলেন সাধু যদি কারো বাড়িতে আসে তাদের ব্যবহার করা বিছানায় তিনি শোবেন না। এটাই গন্ডগোল। আমাদের কোনো রুমও আলাদা নেই আর বিছানাও আলাদা নেই। তা আপনি যদি যান তাহলে কোথায় শুতে দেব? আবার শুনেছি সাধুরা আমরা যে পাত্রে খাই, মানে খাওয়া দাওয়া করি, সাধুরা করবে না, কারণ আমরা আমিষ সেবা করি, ওনারা ওটা করেন না। এই জন্য গোলমাল। আমার বাড়িতে কোনো নিরামিষ রান্না করার কোনো বস্তু নাই। তাই দয়া করে আপনি অন্য কোনো বাড়িতে যান, আমার বাড়িতে হচ্ছে না। সাধু বললেন সৌভাগ্য পাওয়ার জায়গায় দুর্ভাগ্য মাথায় নিয়ে বসে আছিস। দেখ, মাতাল পাওয়া যায়, অসাধু পাওয়া যায়, সাধু পাওয়া যায় না। যে গ্রামে সাধু থাকে ওই গ্রাম ধন্য হয়ে যায়। এক সাধুর জন্য গ্রামে চড়কা পড়বে না, ভূমিকম্প হবে না, কারণ ভগবান বলে দিয়েছেন আমার সাধু যেখানে থাকবে সেখানে ভূমিকম্প করো না অনন্ত, কারণ আমার সাধু পাতালে চলে যাবে। সাধু চলে গেলে সূর্য উঠবে না, তুলসী গাছ বাঁচবে না, ফুল আর ফুটবে না। সাবধান। তো এই জন্য তুমি যাই খাও, তোমাকে আমি খেতে না বলবো না, কারণ জোর করে ধর্ম বোঝানো যায় না। এই জন্য তুমি খাও, কিন্তু সুযোগের অপেক্ষায় থাকো, কোনদিন সাধু এলেও যেন ফিরে না যায়। তাহলে তো হয়ে গেল। কারণ কি না, পানা পুকুরে পানা থাকে, পানা থাকা মানে জল অপবিত্র হয়, অশুদ্ধ হয়, খেলে শরীর খারাপ করবে, স্নান করলে চুল করবে। কিন্তু ওই পুকুরটা যদি খালের সঙ্গে যোগ থাকে তাহলে খালে জোয়ার আসবে, ওই পুকুরে ঢুকবে, পচা জল বের করে নিয়ে গঙ্গা জল দিয়ে যাবে। এই মনুষ্য সংসারটা হচ্ছে পচা পুকুর। হ্যাঁ, উল্টো দিকে তাকিও না বাবা, তোমার সঙ্গে আমার কথা হচ্ছে, তুমি যা ভুল বুঝে বসে আছো একটু বোঝার চেষ্টা করো। এ সংসার হচ্ছে একটি পানা পুকুর। অনেক পূর্বপুরুষরা পাপ, মিথ্যে, ব্যভিচারী, অত্যাচারী করেছে, কিন্তু ভগবানের সেবা করে না। তুমি সেই সংসারে জন্ম নিয়েছো, এ তো একবারে ডাহা পচা পুকুর, জন্ম মাত্রই তোমার পাপ। অতএব সাধুর সঙ্গে যোগাযোগ রাখা। সাধু পাপ নিয়ে চলে যায়, পুণ্য দিয়ে যায়, তোমার জীবন ধন্য হয়ে যায়। ভাজ খুরে শ্রী নন্দ নন্দন অভয় চরণা ভাজ হুরে মন শ্রী নন্দে নন্দন অভয় চরণ
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পারবি না ঠিক আছে, একটা জায়গার নাম বলে দে কোথায় যাবো সন্ধেবেলা, একটা উপকার কর। জায়গা দিতে পারলি না, হ্যাঁ দেখেন ভক্তমণ্ডলী মায়েরা, যতদিন না সাধু সঙ্গ হবে আপনার বন্ধন টুটবে না। যতই আত্মীয় স্বজন পরিজন থাক, এরা কেউ সঙ্গে যাবে না, কেউ আপনাকে প্রকৃত সাহায্য করবে না। হ্যাঁ, সাধুর দরকার, সাধুই আপনাকে হাতে ধরে সচ্চিদানন্দ ভগবত লোকে নিয়ে যাবে। সেই লোকটা সংসারে পাওয়া দুষ্কর। এই জন্য সব সময় সাধু যাতে আমার বাড়িতে এসে বসতে পারে, আমার বাড়িতে এসে একটু সুযোগ পায় থাকা, তবেই আমার জীবন। এই বল, কার বাড়িতে গেলে একটু জায়গা পাবো? কেউ কি নাই যে তিনি প্রসাদ পান, এমন লোক কি কেউ নেই? আরে বাবা, কয়েক ঘন্টা, তারপর আমি চলে যাব ভোর হওয়ার আগে। কেউ আছে? আছে, ওই আমাদের গ্রামের শেষ প্রান্তে এক জমিদার আছে, তার নাম পিপাজি, জমিদার পিপাজি। ও কালী ভক্ত, ও কালী ভক্ত, ওর বড় মন্দির আছে, অনেক সাধু ওখানে থাকে। আপনি যান, ওইখানে যান, পেয়ে যাবেন। ভক্তমণ্ডলী মায়েরা, সাধু তার কিন্তু কোনো বিচার নাই। যার বাড়িতে দেখিয়ে দিল তিনি কালী ভক্ত, তিনি আবার বৈষ্ণবদেরকে ঘৃণা করেন, মানে সহ্য করতে পারেন না। হ্যাঁ, এই জন্য তার বাড়িতেই সাধুকে পাঠিয়ে দিল, আপনি ওইখানেই যান, উনি জমিদার লোক, আপনাকে জায়গা দিয়ে দিল। এই রে বাপ, আমার তো কিছু লাগবে না, তার জন্য জমিদার লাগে না, লাগে হৃদয়, একটা মনের মানুষ দরকার। জমিদারি নিয়ে আমি কি করব? আমার তো ছেঁড়া কাপড়। তবু তুই বলছিস যখন, আমি জমিদার বাড়িতেই যাব। শীত আতপ বাত বরিশন, শীত শীত আতপ বাত বরিশন, শীত আতপ বাত বরিশন। এদিন যামিনী জাগি রে, এদিন যামিনী জাগি রে, এদিন যামিনী জাগি রে, এদিন যামিনী জাগি রে। শীত, এই যে শীতকাল, সাধু গান গাইতে গাইতে যাচ্ছে। মানুষের কি দুর্দশা, দিনের বেলাও কাজ করছে, রাত্রি বেলাও কাজ করছে, তবু শান্তি পায় না। এদিনও যামিনী জাগি রে, রাত জেগে কাজ করেও সংসারে শান্তি আনতে পারে না। কেন পারে না? এরা আসল রাস্তাটাই জানে না, কোন রাস্তায় সুখী হওয়া যায়। সেটা কি? যার গৃহে গোবিন্দ নাই, যার বদন মণ্ডল কৃষ্ণ কথা বলে নাই, এ দুনিয়াটাও তার হাতে এসে গেলে সে শান্তি পাবে না। এতে কোন এদিন যামিনী জাগি রে, এদিন যামিনী জাগি রে, এদিন যামিনী জাগি রে, এদিন যামিনী জাগি রে,
যামিনী যামিনী জাগিতে সেদিন যামিনী জাগি ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় জগন্নাথ হরি Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরি বল। বন্ধ করো, এই যে হাততালি বন্ধ করো। জায়গা পায় না, এটা কি হরিনামের জায়গা? এটা বুঝতেই পেরেছেন কোন দলের লোক। এটা কি হরিনামের জায়গা? হ্যাঁ, দেখতে পাচ্ছ না মা কালীর পতাকা উঠছে? হ্যাঁ, চোখ লাল, লাল তিলক, লাল কাপড়, বুঝতে পারছো না এটা বিপদ সংকেত? भाग जाओ यहां से, ये वृंदावन नहीं है, ये नवद्वीप नहीं है। हाँ चलो, यहाँ पे हरि नाम नहीं चलेगा। साधु देख लो कोथाय पाठालो रे, আমাকে বললো ওর বাড়িতে জায়গাও আছে, জমিদার লোক, মন্দির আছে, আপনার জায়গা হয়ে যাবে। ওরে বাবা, এ তো সোজা হয়ে দাঁড়াতে পারে না। আপনাদের দেশে বোধহয় এরকম লোক নাই, নাই? আরে কোথায় নাই? সব জায়গায়, সব জায়গায় এ লোক থাকবে। এমনকি স্বর্গে পর্যন্ত আছে। হ্যাঁ, তাই এখানে থাকবে না? থাকবে। তো তারা কি করে? তারা মা কালীর নাম করে, কীর্তন করে, পুজো করে। কেন করে? এ বাবরে,